আসসালামু আলাইকুম। লাড্ডু বানানোর জন্য গরম পানিতে একটা এলাচ দিয়ে দিলাম আর দিলাম হাফ প্যাকেট লাসা সেমাই। এবার পানির সাথে সেমাইগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর ভিতর দিতে হবে দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রাখেছি। 1 কাপ দুধ দিয়ে দিলাম। সেমাই আর দুধ ভালোভাবে মিশিয়ে নেব। এর ভিতরে আম দেওয়ার জন্য আগে থেকে গোলা তৈরি করে রাখছি। আমের গোলাটা পুরোপুরি এর ভিতরে দিয়ে দেব। এই সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব চিনি। আমটা খুবই মিষ্টি, তারপরেও একটু চিনি দেব। একটা জিনিস বাদ পড়ে গেছে, এখন দিলেও সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন চুলার আঁচ অল্প দিয়ে সেমাই ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচের থেকে সেমাই পুড়ে যাবে না। ছোটোবেলায় কত বায়না করে মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে লাড্ডু কিনে খেতাম, আর আজকে নিজে বানিয়ে খাবো। আমার আবার যখন তখনই মিষ্টি খেতে মন চায়, কিন্তু আমার বর আবার হয়েছে সম্পূর্ণ আমার উল্টো, সে আবার মিষ্টি পছন্দ করে না। নাড়তে নাড়তে সেমাইটা ঘন হয়ে আঠালো হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করতে দেব। প্লেটের এক পাশে এখানে আমি একটু লাসা সেমাই নিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু সেমাইটা আর একটু বেশি শক্ত হয়ে গেছে। এখন লাড্ডু বানানোটা ভালো হবে। হাতের মধ্যে চেপে চেপে হাতের তালুতে গোল করে সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। এখন এই সেমাইয়ের উপরে একটু গড়িয়ে নেব। দেখতে কি চমৎকার লাগছে, তৈরি হয়ে গেছে আমার স্বাদের লাড্ডু। এভাবেই আমি বাকি সব লাড্ডুগুলো বানিয়ে নেব। নিজে হাতে তৈরি করা জিনিস কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না, অন্য কেউ যদি বানিয়ে দেয় তাইলে কিন্তু খেতে খুব মজা লাগে। কথায় আছে না, পরের পিঠা বড় মিঠা। পরের জিনিসের উপরে দৃষ্টি যায় মানুষের বেশি, কিন্তু নিজেরটা ভালো লাগে না। আমার বানানো লাড্ডু দেখে তো মনে হচ্ছে ভালোই স্বাদ হবে না। আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টে জানিয়েন। একে একে সব লাড্ডুগুলো কিন্তু বানিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেছে মজাদার লাড্ডু। এটা কিন্তু এখনই খাওয়া যাবে, আবার যদি মনে চাই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো তাহলে সমস্যা নেই, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে ধীরে সুস্থে খাওয়া যাবে। আর একটা গোপন কথা আপনাদের কাছে বলে দিচ্ছি, লাড্ডুর এই গোলা বানানোর আগে কিন্তু আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি। এখন আবার আপনাদের খাইয়ে দেখাচ্ছি। খুবই দারুণ হয়েছে, কিন্তু খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ।